আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই বাংলাদেশে যেখানে সত্য বলা সাহসের একটি বিষয় ছিল, সেখানে একজন মানুষ নিজের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজ আমরা আলোচনা করব সেই মানুষকে নিয়ে, যিনি আমাদের চোখে জাতীয় বীর। তিনি হলেন হাসনাত আবদুল্লাহ। গাজীপুর হামলা সাম্প্রতিক সময়ে যে কাপুরুষোচিত বর্বরচিত তাকে যে হামলা করা হয়েছে, তা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং প্রতিবাদের ভাষার উপর আঘাত করা হয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। হাসনাত আবদুল্লাহ সেই মানুষ যিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেদিন হাজারো মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল প্রতিবাদ, আর তার নেতৃত্বে গর্জে উঠেছিল সাধারণ জনতার শক্তি। সে ছিল ইতিহাস গড়ার দিন, আর হাসনাত ছিলেন সেই ইতিহাসের পথ প্রদর্শক। তিনি কখনো নিজের নিরাপত্তার কথা চিন্তা করেননি, বরং প্রতিটি মুহূর্তেই জনগণের পাশে দাঁড়িয়েছে, সত্যের পক্ষে লড়েছেন। তার সাহসিকতা, আত্মত্যাগ এবং দেশের প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা তিনি দেখিয়েছেন, সেটি হচ্ছে আজকের তরুণ প্রজন্মের কাছে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা তাকে জাতীয় বীর উপাধি দিচ্ছি, কারণ তিনি শুধু একজন নেতা নন, তিনি একটি আন্দোলনের প্রতীক, একটি অবিচল কণ্ঠস্বর। তিনি অন্যায়ের সামনে কখনোই মাথা নত করেননি। আজকের এই আলোচনা কেবল একজন নেতার প্রশংসা নয়, এটি একটি স্পষ্ট বার্তা। আমরা হাসনাত আবদুল্লাহর পাশে আছি, তার উপর হওয়া হামলার বিচার চাই এবং চাই তার নেতৃত্বে গঠিত ন্যায়ের সংগ্রাম যেন আগামীর বাংলাদেশকে গড়ে তোলা হয়। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।